আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন পরে ফাঙ্কাস মাছ খাইতে মন চাইছে, এই জন্য সাম্বা চিলি মানে কুটি আনাইছি বাজার থেকে। একটাই ছোটো ফাঙ্কাস মাছ নিছে 1 কেজি 200 গ্রাম, বেশি বড় আনাইনি, আমার হাজব্যান্ডে খায় না। এখানে আবার আমার ছেলে আপনার এখন মাছ আন আমাদের জন্য কি সুবিধা, খাইসাগুলারে চিলি বিক্রি করতেছে। মানে আমাদের কষ্টর কাম কমে গেছে, বুঝছেন নি? তো আমি একটু হালকা বাপাই নিতেছি, এভাবে বাপাই নিলে গন্ধটা চলে যায়। পরে কষাই শুটকি দিই, মাছ দিয়ে রান্না করব, আর বেগুন দিয়ে ফাঙ্কাস মাছ দিয়ে আজকে রান্না করব। আর এখানে আমরা চিংড়ি মাছের বড়া বানাবো। আমার হেল্পিং হ্যান্ডে পেঁয়াজ কাটি দিয়ে গেছে, টমেটো সবগুলো রেডি করে রাখি গেছি। মাশাআল্লাহ, আমি হলুদ মরিচ কষা লাগিয়ে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো একটু জাল বেশি দিলে খাইতে ভালো লাগে, জাল জাল হলে। মাছগুলো রান্না কড়া করি, একদম বাজি করি, তারপরে রান্না ছেলে মেয়েরা কাঁচা রান্না খাইতে চায় না। আর এখানে খাসিয়াল্লায় আমি মশলাগুলো কষা নিতেছি, ভালোভাবে কষানি হলে খাসিয়াগুলো দিয়ে দিই। ফাইনালি খাসিয়া দিয়ে দিয়ে খাসিয়াগুলো আপনার রেডি করা একদম। চিল্লা আমার ছেলে আনছে, কষ্ট হবো দরকার নাই বাবু, চিল্লাগুলো চলিয়েছে, বুঝেনি? টাকা থাকলে আসলে মানে সব কিছু পাওয়া যায়, এটাই। চিলাগুনের দামও বেশি, তারপরেও মানে সুবিধা নেই, চটপট করে রান্ধি এলাম যায় বাবুরে বাবু। পেঁয়াজ দিয়ে লাগছি ফাঙ্কাস মশলা দিলে। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে টমেটো দিয়ে হাঁসের ভিতরে 2টা হাঁসের ডিম দিতেছি আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডকে আবার ফাঙ্কাস মাছ খায় না, এর জন্য 2টা, দুপুরে একটা, রাত্রে একটা। বেগুনগুলো দিয়ে দিতেছি, বেগুনগুলো কষানি এলে মাছগুলো দিয়ে দিব। আমার বেগুনগুলো কষাই আসছে, আমি মাছগুলো দিয়ে মাছগুলো আর একটু বেগুনের সাথে কষা নিব, তারপরে হালকা জল দিয়ে নামালাম। চিংড়ি মাছের বড়াগুলো আমি একটা একটা করে তেলে দিয়ে দিতেছি। বেশি গরম হয়ে গেলে আবার হিট বেশি হয়ে গেলে আপনার হয়ে যাবো, পুড়ে যাবো চিংড়ি মাছের বড়া। ফাইনালি দেখছেন আমার তরকারির কালার কীরকম এসছে, মাশাআল্লাহ। ফাঙ্কাস মাছ দিই, বেগুন দিই, আর ডিম দিয়ে খাসিয়া দিই, শুটকি দিই, মাছ দিই আমার হাজব্যান্ডের লাই, আর চিংড়ি মাছের বড়া খুব সুন্দর হয়েছে। আসলে মানে এগুলা দেখানোর উদ্দেশ্য, বলানোর উদ্দেশ্য হইলো যে কি বুঝেন না, নামাজ কালামা পড়ে চলে এসেছি কামু। এই মানুষে অনেকজনে আসলে কমেন্ট করে, এখন দেখাবের কি আছে, এখন দেখাবের কিছু নাই। বাইরে আমরা যখন এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা দৈনন্দিন জীবনে যেটাই করি এটা আপনাদের সাথে শেয়ার করবো, বুঝছেন না? মেন কথা হলো এটাই। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, এত 5 কেজি 10 কেজি মাংস আনি আপনার ভিডিও বানাই ফেলে দেখাইতে হবো, সোয়ানা প্রতি করতে হবো, এটা না। যেটা করি, যে একদম যদি মরিচ একটা পুরি পাতো খাই, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, বুঝছেন না? তবে আমার রান্নাগুলা অনেক ভাই আপুরা মানে কমেন্ট করে, আমার কাছে ভালো লাগে। আমার রান্নার তরকারিগুলোর কালার খুব সুন্দর আসে, ভালো লাগে, লোভনীয় লাগে বলে। আমি জানি না কার কাছে কতটুকু ভালো লাগে, তবে সবার রান্নাও এক না, আর সবার স্বাদও এক না, এক একজনে এক এক রকমের রান্না করে। আমি যেভাবে পারি এভাবে চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করি, এটাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।